টানা বোমা হামলা, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, তবুও ইরানকে নতি স্বীকার করানো গেল না। উল্টো এই যুদ্ধে অংশ নিয়ে নাকানি চুবানি খেলো বিশ্বের রণশক্তির রোল মডেল আমেরিকা। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধের ময়দান থেকে সরে এসে নতুন অস্ত্র হাতে নেওয়ার চেষ্টায় রয়েছে আমেরিকা? আর সেই অস্ত্রতেও যে কাজ হবে সেটার গ্যারান্টি বা কে দেবে? বোমার চেয়ে নাকি অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানকে বেশি দুর্বল করে দেবে? ওয়াশিংটনের ভেতর থেকেই এখন এমন বার্তা আসছে, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই, নাকি সামরিক চাপ কাঙ্ক্ষিত ফল না দেওয়ায় এবার কৌশল বদলাতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন? এদিকে ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে, দাবি ট্রাম্পের। ইরানের সঙ্গে ভালো আলোচনা চলছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে দুদেশের মাঝে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা রয়েছে। সোমবার 27 জুলাই মিশিগানে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প একথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ইস্যুতে কাজ করার জন্য তার হাতে যথেষ্ট সময় রয়েছে। ইতিবাচক কিছু ঘটনার ভালো সম্ভাবনাও রয়েছে। এ সময় ট্রাম্প জানান, ইরানকে সহায়তার জন্য রাশিয়া স্যাটেলাইট চিত্র দিচ্ছে কিনা সে বিষয়ে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, আমি পুতিনকে জিজ্ঞাসা করব, যদি কিছু না হয় তাহলে আমরা 2 দিন আগে যা করেছিলাম সেখানেই ফিরে যাব। টানা 13 রাতে মার্কিন হামলার পর 3 দিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন কোনো হামলা না হওয়ায় কূটনৈতিক আলোচনার একটি সীমিত সুযোগ তৈরি হয়েছে। তবে এর আগে হুরমুজ প্রণালী পুনরায় চালুর লক্ষ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছিল।